আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই দোয়া করি সব সময়। তো লং টাইম পরে ভিডিও নিয়ে হাজির হলাম। মেলা গ্যাপ পড়ে গেছিলো প্রায় 1-1.5 মাসের মতন। একটু ঘোরাফেরা অন্য কাজে ব্যস্ত ছিলাম এই আর কি। আজকে এই পর্বে আপনাদের দেখাবো হচ্ছে কপি ট্রেডিংয়ে কীভাবে আপনি কপি করবেন। এটা নিয়ে আমার ওল্ড কিছু ভিডিও আছে, কিন্তু প্রতি বছর কিন্তু কপি নিয়ে এইগুলো যে কপি সিস্টেমটা এগুলো কিন্তু আপডেট হতে থাকে। তো এবারও কিছু আপডেট হয়েছে কপি মাস্টারের ক্ষেত্রে এবং কপি যারা করতেছেন তাদের ক্ষেত্রেও। তো কিভাবে কি করব না করব সেগুলো ডেস্কটপ থেকে দেখিয়ে দেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে বেল বাটনটি ক্লিক করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে পেয়ে যাবেন। আর একটা লাইক দিতে ভুলবেন না। ডেস্কটপে নিয়ে যাচ্ছি, ওখান থেকে ডিটেলস দেখিয়ে দেব। সবাইকে শুভেচ্ছা শাই টিউবে। সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে পেয়ে যাবেন। সো চলে আসলাম ডেস্কটপে। দেখতেই পাচ্ছেন একটা অ্যাকাউন্টে লগ ইন করা আছে এবং এই অ্যাকাউন্টে আছে হচ্ছে $130। এই অ্যাকাউন্টের মধ্যে হচ্ছে 3টা অ্যাকাউন্ট খোলা আছে। একটা মেইন, উদয়, আবু সালমান। এনার এই অ্যাকাউন্ট মানে সেন্ট অ্যাকাউন্টে উনি ট্রেড করে থাকেন এবং এখানে $130 মতন আছে। তো আমাদের যদি কপি করতে হয় তাহলে আমাদের যে জিনিসটা করতে হবে, $130 এখানে যদি আমরা ক্লিক করে এখানে দেখেন একটা ইনভেস্টমেন্ট ওয়ালেট নামের একটা ওয়ালেট আছে। এই ওয়ালেটে আমাদের ডলার ডিপোজিট করতে হবে। এখন আপনারা চাইলে সরাসরি এই ওয়ালেটে ডলার ডিপোজিট করতে পারেন স্কেলের মাধ্যমে, বিনান্সের মাধ্যমে, ক্রিপ্টোর মাধ্যমে বা ইন্টারনাল ট্রান্সফারের মাধ্যমে, বা দেখা গেছে লোকাল যে পেমেন্ট মেথড আছে সেই মাধ্যমে আপনারাও ডিপোজিট করতে পারেন। তো আমরা যে জিনিসটা করব, একটু ঘুরে কাজটা করব, কারণ অনেকে দেখা যায় এই সব অ্যাকাউন্টে ডলারটা ডিপোজিট হয়ে থাকে। এই অ্যাকাউন্ট থেকে আমরা নিব হচ্ছে এই ইনভেস্টমেন্ট ওয়ালেটে। এই দুইটা বিষয় একসাথে দেখাবো, তাতে করে আপনাদের সুবিধা হবে। তো আমরা প্রথমে নিয়ে আসবো হচ্ছে এই যে মেইন নামের যে অ্যাকাউন্টটা আছে, এই অ্যাকাউন্টে আমরা ডলারটা আগে আনবো ইন্টারনালভাবে। আনার পর এখান থেকে ইন্টারনালভাবে ট্রান্সফার করবো হচ্ছে ইনভেস্টমেন্ট ওয়ালেটে, তারপরে হচ্ছে আমরা কপি করব। তো এই অ্যাকাউন্টটা আমি কপি করে নিয়ে যাচ্ছি এবং একটু ফাস্ট ফরওয়ার্ড করি, কারণ ওখান থেকে ট্রান্সফার করার পর কীভাবে এখানে ডলারটা আসে তারপরে আপনাদের দেখাই। কপি ট্রেডিং বিষয় যখন চলেই আসলো, তখন আপনাদের পরিচয় করে দিই একটি ক্রিপ্টো ট্রেডিং ওয়েবসাইটের সাথে, যেখানে কপি ট্রেডিং, ফিউচার, স্পট এবং কিছু স্মার্ট টুলস পাবেন সবই একসাথে। ওয়েবসাইটটা হলো বিটগেট। বিশ্বব্যাপী জনপ্রিয় একটি ক্রিপ্টো ট্রেডিং এক্সচেঞ্জ সাইট এটি। বিটগেটে আপনি পাচ্ছেন 600-র উপরে কয়েন এবং 700-র উপরে ট্রেডিং পেয়ার এবং স্পট, ফিউচার এবং মার্জিন ট্রেডিং করতে পারবেন এখানে রয়েছে অ্যাডভান্স চার্ট, ট্রেডিং ভিউর সাথে ইন্টারগ্রেশন করার পদ্ধতি এবং পাওয়ারফুল মোবাইল অ্যাপস, যাতে করে আপনি যে কোনো জায়গা থেকে ট্রেড করতে পারতেছেন। বিটগেটের সবচাইতে জনপ্রিয় ফিউচার হলো কপি ট্রেডিং, যেটা আমি আগেই বলেছি। এখানে আপনি এলিট ট্রেডারদের কপি করে খুব সহজে একটা ভালো ইনকাম করতে পারবেন। ফিউচার, স্পট এবং বট কপি ট্রেডিংও এখানে রয়েছে। নতুন ট্রেডারদের জন্য একটি নতুন স্মার্ট পদ্ধতি বলা যায়। বিটগেটের ট্রেডিং ফি বেশ কম। স্পট ট্রেডিংয়ের ক্ষেত্রে 0.10% এবং ফিউচার ট্রেডিংয়ের ক্ষেত্রে 0.02% থেকে মূলত শুরু হয়ে থাকে। এখানে রয়েছে ডেমো অ্যাকাউন্ট, ট্রেডিং বোর্ডস, লাঞ্চ প্যাড এবং লেভারেজ ট্রেডিং করার একটা সুবিধা। এছাড়া কিছু কিছু পেয়ারে আপনি পেয়ে যাচ্ছেন 125% এর মতন লেভারেজ নেওয়ার সুযোগ। P2P মার্কেট প্লেসের মাধ্যমে বিভিন্ন প্ল্যাটফর্মের থেকে আপনি এখান থেকে ক্রিপ্টো কিনতে পারবেন খুব সহজে। নিচে ডিসক্রিপশনে আমার পেয়ে যাচ্ছেন বিটগেটের অ্যাকাউন্ট লিঙ্ক, ওখান থেকে আপনারা ক্লিক করে অ্যাকাউন্ট খুলে নিতে পারেন আমার আন্ডারে থাকতে চাইলে। তো এই ভিডিওটা স্পন্সর করেছিল বিটগেট। সো আমরা ইন্টারনালভাবে হচ্ছে ডলারটাকে নিয়ে আসছি। এখানে দেখেন $130 এখনও দেখাচ্ছে। তো আমরা এটাকে যদি রিফ্রেশ করি তাহলে ডলারের এইটা মানটা পরিবর্তন হয়ে গেল এবং এখানে দেখতে পাচ্ছেন $400 আছে। এখন আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে এই অ্যাকাউন্ট থেকে আমাদের যে ইনভেস্টমেন্ট ওয়ালেট আছে, যেটা হচ্ছে আমরা এখানে দেখছিলাম, সেই ইনভেস্টমেন্ট ওয়ালেটে ট্রান্সফার করব। কারণ ইনভেস্টমেন্ট ওয়ালেটে না নেওয়া পর্যন্ত কিন্তু আপনি কপি করতে পারবেন না। অতএব আপনাকে ইনভেস্টমেন্ট ওয়ালেটে নিতে হবে, এই ওয়ালেটে নিতে হবে। তো এখানে আমরা এই 3 ডটের উপর ক্লিক করে ট্রান্সফার ফান্ডসে এখানে ক্লিক করব। করার পর এরকমের 2টা অপশন আসবে। এখানে মূলত হচ্ছে বিটুইন ইয়োর অ্যাকাউন্ট বলতে আপনার অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন যখন ইন্টারনালভাবে, এবং টু অ্যানাদার ইউজার, এটা হচ্ছে অন্য কাউকে যখন আপনি ইন্টারনালভাবে ডলার দিবেন তখন হচ্ছে এটা ব্যবহার করবেন। তো আমরা এখানে ক্লিক করলাম বিটুইন ইয়োর অ্যাকাউন্ট। এখানে দেখেন $400 দেখাচ্ছে। এবার এই জায়গা দেখেন কয়েকটা অ্যাকাউন্ট শো করতেছে, এর মধ্যে কি ইনভেস্টমেন্ট ওয়ালেট। এখানে আমরা চলে গেলাম এবং এখানে আমরা $400 লেখা আমরা যখনই কন্টিনিউ করব সাথে সাথে হচ্ছে
এই ডলারটা ওই ইনভেস্টমেন্ট ওয়ালেটে চলে যাবে। আমরা এটাকে আবার রিফ্রেশ করি। রিফ্রেশ করার পর দেখেন এই যে ইনভেস্টমেন্ট ওয়ালেটে কিন্তু এটা চলে আসছে। ওকে, এবার আমরা যে জিনিসটা করব, সরাসরি কপি লিঙ্কে আমরা চলে যাইতে পারি। সরাসরি কপি লিঙ্কে যদি আমরা যাই বা লিঙ্কটাকে কপি করে দিই, বা আমার ওই টেলিগ্রামে যদি যাওয়ার পর আপনারা লিঙ্কে কপি করেন, তাহলে এখানে এইভাবে চলে আসবে। বা আপনারা যে জিনিসটা করতে পারেন সেটা হচ্ছে এইখানে বাম সাইডে কপি ট্রেডিং অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এইখানে দেখবেন যে কপিয়ারের অভাব নাই, অনেক ভালো ভালো কপিয়ার আছে। অনেকে ভালো ভালো করতে করতে অ্যাকাউন্ট জিরো করে ফেলায়, অস্বাভাবিক কোনো কিছু নাই। এখানে কপি ট্রেডিং সিস্টেমে প্রফিট দিবে, লস দিবে, প্রফিট দিবে, লস দিবে, অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে, আবার নতুন অ্যাকাউন্ট হবে, এরকমের কন্টিনিউয়াসলি বা ধারাবাহিকভাবে আসলে টিকে থাকাটা খুবই টাফ। এবং এই জিনিসের জন্যই কেউ কপি ট্রেডিংয়ে তার অ্যাকাউন্ট শো করে না। খুবই কম লোক দেখবেন বাংলাদেশে যারা আছে কপি ট্রেডিংয়ে তাদের অ্যাকাউন্ট আছে। বড় বড় ইনফ্লুয়েন্সার বলেন, বড় বড় ভিআইপি সিগন্যাল দেয় যারা বলেন না কেন, তারা কিন্তু এইসবের জায়গায় তাদের অ্যাকাউন্ট শো করবে না, কারণ শো করলেই বাস খাবে। কারণ কন্টিনিউয়াসলি কেউই প্রফিট করে না, অ্যাকাউন্ট জিরো হয়ে যাইতে পারে। তো কন্টিনিউয়াসলি যে ধরে রাখতে পারে শুধুমাত্র তাকেই কপি করার চেষ্টা করেন, তার ভিআইপিতে থাকার চেষ্টা করেন, তাকেই ফলো করার চেষ্টা করেন। ওই সামান্য প্রফিট একদিন দুই দিনের ওগুলো দেখানো যাবে, হিউজ পরিমাণ দেখানো যাবে, স্ক্রিনশট ভিডিও এগুলো একটু করে দেখানো যায়। কিন্তু কন্টিনিউয়াসলি অ্যাকাউন্ট ধরে রাখা বা কপি ট্রেডিংয়ে অ্যাকাউন্ট যাদের, তারাই হচ্ছে মূলত ট্রেডার। তো এখানে এটাকে হচ্ছে আমার ফেভারেট করা রয়েছে এবং অলরেডি একটা কপিতে আছে বিধায় এখানে দেখাচ্ছে। আর আপনি যে জিনিসটা করবেন, যদি সার্চ করে কেউকে খুঁজে নিতে চান বা পাইতে চান, এখানে দেখেন অনেক 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 আছে। এদের অ্যাকাউন্টে যাইতে হবে, দেখতে হবে, বুঝতে হবে। তো অ্যাকাউন্ট কিভাবে দেখা যায় না বুঝবেন যে এই লোকটাকে কপি করলে আপনার ফয়দা হবে, সেটা নিয়ে আমি পরবর্তীতে ভিডিও করে দেব। তো আজকে আপাতত কিভাবে কপি করবেন সেই জিনিসটা দেখায় দিই। তো আমরা হচ্ছে যে জিনিসটা করব, আমার ওই লিঙ্ক থেকে চলে যাবেন। লিঙ্ক থেকে চলে গেলে পরে এইরকমেরভাবে চলে আসবে আপনার ডেস্কটপে। তো এখানে আমাদের এই ডান সাইডে দেখবেন ক্রিয়েট ইনভেস্টমেন্ট, $400 ঢুকেছি, সর্বোচ্চ $400 আছে, সেই $400 এখানে শো করতেছে। এখানে বেস্ট ট্রেডিং নামে আমার এটা আছে অলরেডি। এখানে 721% প্রফিট হয়েছে, ম্যাক্সিমাম ড্রডাউন 70%, মানে বিগ 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 একটা ড্রডাউন এটা হয়ে গেছিলো হুট করে। এটা ড্রডাউন 30 হচ্ছে ম্যানেজ করে চলতেছিল, কিন্তু হঠাৎ করে একটা স্পাইক করে এতটা ড্রডাউন খাইছিল, এসএল দেওয়া ছিল না, যার কারণে একটা বড় বাস, এবং সেটাই কন্টিনিউ করতেছি। অলরেডি এখানে 29 জন ইনভেস্টর আছেন, যারা আসেন যান এরকমের অবস্থা। তো একটু নিচের দিকে যদি খেয়াল করি, এটার গ্রো হয়েছিল 718%, তারপর ড্রপ করে 181%, আবার ধীরে 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 গ্রো হওয়ার পর মেলা গ্রো হয়েছিল, 1341% গ্রো হয়েছিল। দেন আবার ফল করে আসছে হচ্ছে এখানে 400%, এবং 400 থেকে 721% গ্রো হয়েছে। ধীরে ধীরে এবছরে হয়তো বা এটা 2000% গ্রো করার একটা টার্গেট রাখা হয়েছে, দেখা যাক কী হয়। তো এই পোর্টফোলিওগুলো দেখেও আপনি বুঝতে পারবেন কাকে কপি করবেন, কাকে কপি করবেন না। আমি বলতেছি না যে আমাকেই করতে হবে, বাট যদি রিস্ক নিতে চান তাহলে করতে পারেন, কারণ একটা ভালো প্রফিট চলে আসতে পারে এবং পার্সেন্টেজ অনুযায়ী এটা হয়ে থাকে। কারণ এখানে যদি আমরা ইকুইটিতে যাই, তাহলে এখানে ইনভেস্টমেন্টে এই অ্যাকাউন্টে আছে হচ্ছে $4,997 এখন ইকুইটি আছে। তো এটা কিন্তু এখানে যদি ব্যালেন্স কম থাকে সেইখানে কিন্তু একটু রিস্ক বেশি হয়ে যায়। যদি ব্যালেন্স বেশি থাকে এবং লট সাইজটা কম হয়, তাহলে রিস্কটা কম হয়ে যায় এবং সেভাবেও কিন্তু অ্যাকাউন্ট ধীরে ধীরে গ্রো হয়। তো যাই হোক, আমরা এখন কপি করব কিভাবে? এখান থেকে আমাদের $400 মতন ইনভেস্টমেন্ট ওয়ালেটে আছে। আপনি চাইলে 10 দিয়ে করতে পারেন, আপনি চাইলে 100 দিয়ে করতে পারেন, আপনি চাইলে 300 দিয়ে করতে পারেন, আপনি চাইলে সর্বোচ্চ 400 দিয়ে করতে পারেন এই অ্যাকাউন্টে। কারণ এখানে ইনভেস্টমেন্ট ওয়ালেটে 400 দেওয়া হয়েছে। যদি ইনভেস্টমেন্ট ওয়ালেটে $10,000 ঢুকানো থাকতো, তাইলে 10,000 দিয়েও আপনি কপি করতে পারতেন। মানে যে ব্যালেন্সটা থাকবে আপনি এখান থেকে দেখতে পারবেন 10 থেকে 400 বা 10 থেকে 4,000 বা 40,000 এরকমের। তো এখান থেকে যে জিনিসটা করব, আমরা $400 কপি করব। এই 400 লেখার পরে আমরা এখানে ইনভেস্টমেন্টে
ইনভেস্টে ক্লিক করলাম এবং এই রকমের একটা অপশন আসবে। আসার পর আমরা যখন কনফার্ম করব, কনফার্ম করার সাথে সাথে এইটা কপির সাথে অ্যাড হয়ে যাবে। যেহেতু এই অ্যাকাউন্টে এই কপি আমি কিন্তু আরেকবার করছিলাম, সেটা কিন্তু মাইনাসে আছে। আমরা যদি একটু ব্যাকে যাই তাহলে সেই জিনিসটা দেখতে পারবো। ব্যাকে গেলাম, এখানে দেখেন যে পোর্টফোলিওটা আছে, অ্যাসেটে চলে যাবেন। অ্যাসেটে গেলে আপনি আপনার পোর্টফোলিও সব কিছু দেখতে পারবেন। এই অ্যাকাউন্টে অলরেডি $120 দিয়ে আগে একবার কপি করছিলেন ইনি, তো এখানে 31%, ওই যে একটা ড্রডাউন হইলো, ওই ড্রডাউনে সে মেনটেন করতেছে এবং সেটাকে ধরে রাখছে। হয়তো বা এটা প্রফিটে চলে আসলে তখন ক্লোজ করে দেবে। পাশাপাশি নতুন করে সে আবার করলো কি $400 ডিপোজিট করে রাখলো। তাতে এইটাই যখন 31% প্রফিটে মানে মাইনাস আছে, এটা যখন আপনার ইকুইটি ইকুয়াল হয়ে যাবে, মানে 120-এ চলে আসবে, তখন অলরেডি এই $400 31% প্রফিটে চলে আসবে। মানে এইটা যখন 0% আইসা প্রফিটে দাঁড়াবে, মানে ইকুয়ালে আসবে, তখন $400 400 যে ব্যালেন্সটা এখন কপি করা হয়েছে এইটা 31% মানে প্রফিটে চলে আসবে। হয়তোবা জিনিসটা বুঝতে পারছেন যে এটা পুরাতন ভাবে মানে আগে কপি করা হয়েছিল, যার কারণে এটা ড্রডাউন খাইছে। এখন এই ড্রডাউন খাওয়া অবস্থায় নতুন করে হচ্ছে এটাকে কপি করা হয়েছে $400 দিয়ে, যার জন্য যদি এই অ্যাকাউন্ট এই ড্রডাউন যাওয়ার পর প্রফিটে চলে আসে, তখন এই 31% প্রফিট অলরেডি তখন এইটাই চলে আসবে, কিন্তু এটাই তখন হবে ইকুয়াল। তো এটাও একটা মজা আছে, সিস্টেম আছে। যদি কেউ ড্রডাউন খায় তখন নতুন করে যদি আবার একটু ইনভেস্টমেন্ট করা হয়, তাহলে দেখা যায় ওইটাকে রিকভারি দিতে দিতে অলরেডি নতুন যেটা দেওয়া হয় সেটা প্রফিট চলে আসে। এখন এটার সাথে আর একটা জিনিস দেখাই দিই। যদি দেখেন যে আপনার এখানে $400 হয়ে গেছে, $400 হওয়ার পর মানে এখান থেকে প্রফিটে চলে আসলো $500 মতন, এখন আপনি স্টপ করবেন কিভাবে? আমি স্টপের কথা বলে দিই যে স্টপ করে দিবেন, প্রফিটে আসছে, তখন আপনি এটাকে ক্লিক করবেন। তো এটাকে আসার জন্য আমার কোথা থেকে আসতে হবে? প্রথমে কপি ট্রেডিংয়ের এখানে ক্লিক করবেন, তারপরে অ্যাসেটের ওখান থেকে এইটায় যখন ক্লিক করব তখন দেখেন এই যে স্টপ কপিং, এইখানে যখন ক্লিক করবেন সাথে সাথে স্টপ হয়ে যাবে। এটা এখন পর্যন্ত কোনো রিটার্ন আসে নাই, যার জন্য আমরা এটা করতেছি না, আমরা জাস্ট একটু দেখায় রাখতেছি। দেন আবার যখন কপি স্টপ করার সাথে সাথে আপনার যে ব্যালেন্সটা আছে সেই ব্যালেন্সটা আপনার ইনভেস্টমেন্ট ওয়ালেটে এইখানে চলে আসবে। ইনভেস্টমেন্ট ওয়ালেটে এখন 00 দেখতেছেন, তখন ইনভেস্টমেন্ট ওয়ালেটে এখানে আপনারা ব্যালেন্স দেখতে পারবেন। এবং আপনারা তখন চাইলে মনে করতেছেন যে না আমার এখানে ধরেন এই 400 থেকে আপনার 500 হয়ে গেছে, তা আপনি যখন স্টপ করলেন তখন এখানে $500 শো করবে। এখন আপনি মনে করতেছেন যে না আমি এখান থেকে 100 তুলে ফেলবো, আর হচ্ছে আমার 400 থাকবে, 400 দিয়ে আবার কপি করব, তখন আবার 400কে আপনি এই কপিতে রাখতে পারেন। এভাবে হচ্ছে মূলত কপি ট্রেডিংয়ের অ্যাকাউন্টে আমরা কপি করব, কপি স্টপ করব। আর এ বাদেও আরও অনেক বিষয়গুলো আছে, সেগুলো আপনাদের সামনে পরবর্তীতে ভিডিওতে তুলে ধরবো, কারণ লাস্ট আপডেট হয়েছে এইটা। আগের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওতেও একরকমের দেখছেন। আর প্রতিনিয়ত মানে প্রতি বছরই হচ্ছে কপি সিস্টেম বলেন, MT4 MT5 এর প্ল্যাটফর্মের অনেক কিছু ফাংশনালি আপডেট হয়। তো এই হচ্ছিল আজকের কপি ট্রেডিংয়ের সিস্টেমের পদ্ধতি। আমরা যদি এখন রিফ্রেশ করি 530 আর দেখব না, কারণ ওইটা অলরেডি আমাদের ইনভেস্টমেন্টে চলে গেছে, সেই কারণে এখানে 130 আপনারা দেখতে পারতেছেন। তো এই ছিল আজকের ভিডিওটি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দেবেন। কোনো ধরনের প্রশ্ন মন্তব্য থাকলে নিচে কমেন্টসে ওখানে করতে পারেন। একটা লাইক দিতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যে কোনো ধরনের প্রশ্ন মন্তব্য নিচে করবেন, ওখান থেকে আমি যথাযথ প্রশ্নগুলো কালেক্ট করে তারপর আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।